হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকটি পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা পয়েন্টার এবং অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পয়েন্টার এবং স্ট্রিং নিয়ে আলোচনা করব। আমরা জানি যে স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার অথবা অ্যারে অফ ক্যারেক্টার। সাপোজ আমরা একটি অ্যারেতে স্ট্রিং স্টোর করতে যাচ্ছি, তাহলে আমরা ক্যারেক্টার টাইপের একটি অ্যারে নিলাম str নামে, যার সাইজ দিলাম আমরা 5। তাহলে এটি কম্পিউটার মেমোরিতে টোটাল 5 বাইটের মেমোরি অ্যালোকেট করবে। যেহেতু আমরা জানি যে ক্যারেক্টার ডেটা টাইপ 1 বাইট করে মেমোরি অ্যালোকেট করে, সো যেহেতু আমরা এই অ্যারেটার সাইজ দিলাম 5, তো 5 বাইটের মেমোরি আমাদের অ্যালোকেট হবে। এখন আমরা এই অ্যারেটির প্রতিটি ইন্ডেক্সে কিছু ক্যারেক্টার অ্যাড করলাম। সো আমি সাপোজ 0 লোকেশনে এইচ আমরা স্টোর করলাম, 1 নাম্বার ইন্ডেক্সে আমরা স্টোর করলাম। সো এইভাবে আমরা প্রতিটি লোকেশনে আমরা কিছু ক্যারেক্টার স্টোর করলাম। সো এখন যদি আমরা এটাকে রান করি স্ট্রিং হিসেবে, তাহলে আমরা কিন্তু একটা গার্বেজ ভ্যালু পাবো লাস্টে। সো আমরা যদি এটাকে রান করি সাপোজ, তো আমরা দেখতে পাচ্ছি কিছু গার্বেজ ভ্যালু আছে। ওকে, কারণ হচ্ছে আমাদের স্ট্রিং অবশ্যই নাল ক্যারেক্টার দ্বারা টার্মিনেট হবে। ওকে, সো যেহেতু এখানে আমাদের সাইজ দিয়েছি আমরা 5 এবং আমরা প্রতিটি লোকেশনে আমরা ক্যারেক্টার রেখেছি, কিন্তু আমরা কোনো নাল ক্যারেক্টার দিই নেই। সো এই জন্য আমাদের এখানে গার্বেজ ভ্যালু আসছে। সো আমরা চাইলে এই লাস্ট ক্যারেক্টারটাকে নাল ক্যারেক্ট করে দিতে পারি, অথবা আমরা এটার সাইজটাকে জাস্ট এক বাড়িয়ে আমরা লাস্টে টার্মিনেট করলাম নাল ক্যারেক্টার দিয়ে। সো এখন আমাদের এই এররটা আর আসবে না। ওকে, সো আমি এটাকে রান করলাম, তাহলে আমাদের হ্যালো এই কথাটা এখন প্রিন্ট হচ্ছে। সো এখানে আর এখন কোনো গার্বেজ ভ্যালু আসছে না, কারণ আমাদের এই স্ট্রিংটা নাল ক্যারেক্টার দিয়ে টার্মিনেট হয়েছে। সো আমাদের এই কনসেপ্টটা আমাদের আশা করি ক্লিয়ার আছে যে আমাদের একটা স্ট্রিং অবশ্যই নাল ক্যারেক্টার দ্বারা টার্মিনেট হবে, তখন এটা স্ট্রিং হিসেবে রিপ্রেজেন্ট হবে। ওকে, আবার চাইলে আমরা এটাকে শুরুতেই ইনিশিয়ালাইজ করতে পারি ঠিক এইভাবে। সো আমরা যদি এটাকে এভাবে দিয়ে দিই, সো আমাদের এখানে কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করতে পারি ঠিক এইভাবে। সো আমাদের জাস্ট 6টি ক্যারেক্টার আমরা নিচ্ছি। সো আমরা এখানে দিলাম এবং লাস্টে হচ্ছে আমাদের নাল ক্যারেক্টার বসবে। ওকে, সো আমরা এটাকে প্রিন্ট করলেও আমাদের সেম রেজাল্টে আসবে। ওকে, সো এখন আমরা যদি এখানে সাপোজ আমরা সাইজটা উল্লেখ না করি, তাহলে কি হবে? তাহলে আমাদের এখানে অবশ্যই আমাদের নাল ক্যারেক্টার দিতে হবে। ওকে, সো আমি এটাকে নাল ক্যারেক্টার না দিলে আমাদের সেই আগের মতো গার্বেজ ভ্যালু আসবে। ওকে, এখন ঠিক আছে, কারণ আমরা নাল ক্যারেক্টার দিয়েছি। যদি নাল ক্যারেক্টার না দিই, তাহলে আমাদের কিন্তু সেই আগের মতো গার্বেজ ভ্যালু আসবে। ওকে, সো গার্বেজ ভ্যালু আসতেছে। সো এই জন্য আমাদের এটাকে আমরা নাল ক্যারেক্টার অবশ্যই আমাদের দিতে হবে। সো এই কয়েকটা কনসেপ্ট আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা যদি চাই যে এটাকে জাস্ট আমরা স্ট্রিং হিসেবে এটাকে নিতে, জাস্ট আলাদা ইন্ডেক্স না দিয়ে, সো আমরা এটাকে এভাবে দিতে পারি। সো আমরা হ্যালো, সো এই ক্ষেত্রেও আমাদের একইভাবে নাল ক্যারেক্টার লাস্টে বসবে। ওকে, সো আমরা যদি এটাকে রান করি, তাহলে আমাদের ঠিক একইভাবে আমাদের প্রিন্ট হবে। সো এখন যদি আমরা এটা সাইজটাকে দিতে চাই, সাপোজ আমরা ডি দিয়ে আমরা নিউ লাইন দিলাম একটা, এবং আমরা সাইজ অফ এই অপারেটরের মাধ্যমে আমরা str এটাকে যদি প্রিন্ট করি, তাহলে আমরা এটা সাইজটা পাবো। সো আমাদের এখানে সাইজটা কত হবে? 5টি ক্যারেক্টার এবং একটা হচ্ছে নাল ক্যারেক্টার। সো আমাদের নাল ক্যারেক্টার আমরা পাবো। সো আমাদের 6 হবে আমাদের সাইজ। ওকে, সো যদি আমরা এখানে কোনো সাইজ উল্লেখ করে না থাকি, তাহলে অটোমেটিক আমাদের একটা নাল ক্যারেক্টার বসে যাচ্ছে। ওকে, সো এখন যদি আমরা এটাকে আমরা পয়েন্টারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? সো আমরা জানি যে str শুধু যদি আমরা লিখি, তাহলে এটা হচ্ছে এই অ্যারেটির প্রথম লোকেশনটা, str+1 হচ্ছে সেকেন্ড লোকেশনটা। ওকে, সো এটা আমরা আগের ভিডিওতে কনসেপ্টটাকে ক্লিয়ার করেছিলাম। সো যারা এই ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন। সো কিভাবে আমরা পয়েন্টারের মাধ্যমে আমরা অ্যারেকে রিপ্রেজেন্ট করতে পারি। সো তাহলে আমরা যদি এখন এই অ্যাড্রেসের, অর্থাৎ আমরা printf এর মাধ্যমে যদি প্রথম লোকেশনকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা পয়েন্টারের মাধ্যমে, তাহলে আমরা কিভাবে করতে পারি? জাস্ট আমরা %c দিব। সো আমরা একটা ক্যারেক্টারকে আমরা নিতে যাচ্ছি। সো আমি এটা নিউ লাইন দিলাম এবং এখানে আমরা পয়েন্টার জাস্ট str লিখবো। তার মানে কি? str দিয়ে বোঝাচ্ছি আমরা এই স্ট্রিংটার প্রথম লোকেশন। ওকে, সো এই অ্যারেটির প্রথম লোকেশনটাকে আমরা বোঝাচ্ছি str এর মাধ্যমে, এবং পয়েন্টার যখন আমরা দিব, তখন তার ভ্যালুটা প্রিন্ট হবে, অর্থাৎ h প্রিন্ট হবে। ওকে, সো আমি যদি এটাকে রান করি, তাহলে আমরা দেখবো যে h প্রিন্ট হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে h প্রিন্ট হচ্ছে। ওকে, সো আমি যদি এখন জাস্ট এটাকে এখন একইভাবে str+1 দিই, তাহলে সেকেন্ড লোকেশনে চলে যাবে এবং সেকেন্ড লোকেশনের যে ভ্যালুটা সেটা আমাদের পয়েন্টের মাধ্যমে প্রিন্ট করবে। সো আমি যদি এটা রান করি, তাহলে আমাদের ই প্রিন্ট করছে। ওকে, সো আমাদের এইটা সেকেন্ড পজিশনে আছে। সো আমাদের এটা প্রিন্ট করছে। সো এইভাবে আমরা পয়েন্টের মাধ্যমে স্ট্রিংকে আমরা প্রিন্ট করতে পারি। ওকে, সো আমাদের এটা আশা করি ক্লিয়ার। এখন আমরা যদি চাই যে এই str এটার ভ্যালুকে আমরা চেঞ্জ করতে,
তাহলে আমরা সেটা করতে পারবো। সাপোজ আমরা সেকেন্ড লোকেশনে আমাদের সাপোজ এই এলটাকে আমরা পি করতে যাচ্ছি। সো এখন যদি আমরা এটাকে পি দেই তাহলে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। সেকেন্ড লোকেশনের এটাকে আমরা প্রিন্ট করব। সো আমরা এই সেকেন্ড লোকেশনে যেটা আছে এটাকে প্রিন্ট করতে যাচ্ছি। সো আমরা এখন পি পাবো। ওকে, আমরা এখন কিন্তু পি পাচ্ছি। ওকে, এখন যদি আমি পুরো স্ট্রিংটাকে আবার প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা পাবো কি এল এর জায়গায় পি চলে আসবে। ওকে, সো আমি যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এল এর জায়গায় পি চলে আসছে। ওকে, তার মানে কি আমরা এই আমরা অ্যারের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি। ওকে, কারণ অ্যারে হচ্ছে স্ট্যাকে স্টোর হয় এবং এটা মিউটেবল, অর্থাৎ আমরা এটাকে চেঞ্জ করতে পারবো এর ভ্যালুকে। সো আমাদের এই অ্যারের এইসব কনসেপ্ট আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো এখন আমরা পয়েন্টের মাধ্যমে কিভাবে আমরা স্ট্রিংকে ম্যানিপুলেট করতে পারি সেটা আমরা এখন বুঝবো। সাপোজ আমরা ক্যারেক্টার টাইপের একটি পয়েন্টার ডিক্লেয়ার করলাম পি নামে। চাইলে আমরা এটাতে এখানে ডাইরেক্ট str ইনিশিয়ালাইজ করতে পারি, অথবা আমরা চাইলে এটাকে পি লিখে এখানে আমরা str লিখতে পারি। তার মানে কি এটা এই স্ট্রিংটার প্রথম লোকেশনতে আমাদের এটাকে পয়েন্ট করে আছে, তাই তো? সো আমরা এই পি এর মাধ্যমে এখন আমরা এই স্ট্রিংটাকে আমরা ম্যানিপুলেট করব এই অ্যারেটাকে। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখন জাস্ট আমরা যদি এটাকে প্রিন্ট করে দেই এভাবে। সো আমি জাস্ট এটাকে প্রিন্ট করলাম পি। ওকে, সো যেহেতু আমরা এখানে এস দিয়েছি সো এটা স্ট্রিং, সো স্ট্রিং হিসেবে প্রিন্ট করবে, তাহলে আমরা কিন্তু এটা পাবো ভ্যালুটা। সো আমরা এখানে এইটা পেয়ে যাচ্ছি। ওকে, সো যেহেতু এটা পয়েন্টার সো আমরা এখানে পি দিই। সো পয়েন্টারের মাধ্যমে আমরা ঠিক এই স্ট্রিংটাকে এভাবে আমরা প্রিন্ট করতে পারছি। এখন আমরা যদি চাই যে এটাকে একটি লুপের মাধ্যমে প্রিন্ট করতে, সো আমরা চাইলে এভাবে করতে পারি। সো এখানে আমরা প্রিন্ট এর মাধ্যমে আমরা প্রতিটি ক্যারেক্টারকে প্রিন্ট করব। সো আমরা %c দিব এবং সাপোজ আমরা নিউ লাইন দিলাম যাতে আমরা বুঝতে পারি এটা, এবং আমাদের এখানে হচ্ছে পয়েন্টার পি হবে এবং ভিতরে আমরা পি প্লাস প্লাস করবো, অর্থাৎ প্রতিটি অ্যাড্রেসকে আমরা ইনক্রিমেন্ট করবো এবং প্রতিটি অ্যাড্রেসের ভ্যালুকে আমরা এই লুপের ভিতরে প্রিন্ট করব। এবং লুপটা টার্মিনেট হবে কখন? যখন পয়েন্টার পি নট ইকুয়াল টু নাল হবে তখন আমাদের এই লুপটা চলবে, যখনই নাল পাবে তখন এই লুপটা থেকে বের হয়ে আসবে। ওকে, সো আমাদের এখন যদি এটাকে আমরা প্রিন্ট করি তাহলে আমরা এই প্রতিটি ক্যারেক্টারকে পাবো। সো আমরা এখন যদি প্রিন্ট করলাম সো আমরা এখানে কিন্তু এই প্রতিটি ক্যারেক্টারকে পাচ্ছি। ওকে, সো তার মানে আমরা পয়েন্টারের মাধ্যমে এই স্ট্রিংকে আমরা ম্যানিপুলেট করতে পারতেছি এবং যতক্ষণ পর্যন্ত নাল ক্যারেক্টার পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে হোয়াইল লুপটা চালাবো এবং এক একটা করে অ্যাড্রেসকে আমরা ইনক্রিমেন্ট করবো এবং তার ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা প্রিন্ট করবো। ওকে, সো এটুকু আমাদের আশা করি ক্লিয়ার। এবং যেহেতু এই পয়েন্টারটি একটি অ্যারেকে পয়েন্ট করে আছে সো আমরা চাইলে এই পয়েন্টারের মাধ্যমে এর ভ্যালুটাকেও আমরা চেঞ্জ করতে পারবো, তাই না? সো আমরা চাচ্ছি যে পয়েন্টার আমরা 0 লোকেশনে যে ভ্যালুটা আছে অথবা আমরা সেকেন্ড লোকেশনে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা আবার এল করে দিতে যাচ্ছি। ওকে, তাহলে সেটা আমরা করতে পারবো। সো আমরা যদি এটাকে এখন রান করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এল চলে আসছে, অর্থাৎ এখানে পিতে ছিল পি, এটা আমরা এল করে দিয়েছি এখানে। ওকে, সো আমাদের এটা চেঞ্জ করতে পারতেছি। আবার চাইলে আমরা এটাকে এভাবে করতে পারি, জাস্ট পয়েন্টার দিয়ে আমরা পি প্লাস সাপোজ 3rd নাম্বার লোকেশনে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। সো আমরা এটাকে এভাবে করতে পারি। সো আর দিলাম। সো আমরা যদি এখন রান করি তাহলে আমরা দেখবো যে এখানে আর চলে আসছে। ওকে, সো এইভাবে দুইভাবে আমরা করতে পারি। তো এটি গেল আমাদের অ্যারের কনসেপ্টগুলো, অর্থাৎ আমরা একটি পয়েন্টারের মাধ্যমে অ্যারের ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করতে পারতেছি, যেহেতু এটা আমরা একটি অ্যারেতে পয়েন্ট করে আছি। কিন্তু আরেকটি আছে যে পয়েন্টার স্ট্রিং, সেটা কি? সো আমরা ক্যারেক্টার দিয়ে আমরা আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সপোজ pstr। সো এখানে আমরা ডাইরেক্ট স্ট্রিং নিচ্ছি। সো এখানে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এটাকেও আমরা ডাইরেক্ট প্রিন্ট করতে পারি স্ট্রিং হিসেবে। সো স্ট্রিং হিসেবে আমরা প্রিন্ট করব এবং এখানে আমি লিখলাম pstr। ওকে, সো এখানে এখন প্রিন্ট হবে কি হ্যালো ওয়ার্ল্ড। সো আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা এখানে প্রিন্ট হচ্ছে। কিন্তু এই পয়েন্টার স্ট্রিং এবং এই অ্যারে স্ট্রিং এর মধ্যে পার্থক্য কি এখন আমরা দেখি। সাপোজ এখন আমরা যদি এই pstr এই লোকেশনটাতে আমরা সাপোজ সেকেন্ড লোকেশন আমরা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে কি আমরা করতে পারবো? করতে পারবো না। দেখি আমরা। সো আমরা দেখবো যে একটা এরর আসবে। সো আমাদের এখানে কিন্তু একটা এরর আসতেছে। ওকে, সো এটা ক্র্যাশ করতেছে।
তার মানে আমাদের এই পয়েন্টার স্ট্রিংটা এবং অ্যারের স্ট্রিংটা কিন্তু ডিফারেন্ট জিনিস, অর্থাৎ এটা ইমিউটেবল, অর্থাৎ এখানে চাইলেই আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। এই লোকেশনের যে কোনো একটা ক্যারেক্টারকে আমরা চেঞ্জ করতে পারবো না। সো আমরা যদি কোনো স্ট্রিংকে এইভাবে পয়েন্টারের মধ্যে ডাইরেক্ট আমরা অ্যাসাইন করি, তখন আমরা কিন্তু এইটাকে কনস্ট্যান্ট হিসেবে পাই, অর্থাৎ এটা কিন্তু মেমোরিতে জাস্ট একটা লোকেশনে রিড অনলি হিসেবে এটা সেভ হয়। সো সেক্ষেত্রে আমরা এটাকে কোনো আপডেট করতে পারবো না, এটা কোনো ক্যারেক্টারকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না। ওকে, সেটা হচ্ছে ইমিউটেবল। সো এই জন্য এটার মধ্যে পার্থক্য কি তাহলে পেলাম আমরা, পয়েন্টার স্ট্রিং এর মধ্যে পার্থক্য কি, আমরা এই অ্যারের যে স্ট্রিং সেটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারতেছি, যেখানে আমরা দেখলাম যেখানে আমরা চেঞ্জ করতে পারতেছি, কিন্তু আমরা পয়েন্টার স্ট্রিং যেটা, অর্থাৎ পয়েন্টের মাধ্যমে সরাসরি যে স্ট্রিংটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। এবং এটা সাইজ কি হবে, এটা যদি আমরা সাইজ দিই তাহলে এটা সাইজ কি হবে। সো আমরা জাস্ট এখানে যদি দেখি, আমরা প্রিন্ট এফ দিয়ে সাইজটাকে আমরা দেখতে যাচ্ছি। সো আমরা পার্সেন্টেজ ডি দিলাম। সো আমরা সাইজ অফ অপারেটর দিয়ে আমরা এই পি এস টি আর এটার সাইজটাকে দেখতে যাচ্ছি। তাহলে এটা সাইজটা কিন্তু এই পয়েন্টারের সাইজ, এই পয়েন্টারের সাইজটা ডিপেন্ড করে কম্পাইলারের উপরে অথবা সিস্টেমের উপরে। সো এটা 8 বাইট, আমাদের এই কম্পাইলার আমার যে 64 বিটের আমার ল্যাপটপ, সো সেই ক্ষেত্রে আমার এই পয়েন্টারটা 8 বাইটসের একটা সাইজ দেখাবে। সো আমাদের 8 দেখাচ্ছে, এটা ফিক্সড। সো আমরা যদি এটা ইন্টিজারও নেই তাও এটা সাইজটা হচ্ছে ফিক্সড, সেই পয়েন্টারের সাইজটা হচ্ছে ফিক্সড। সো এটা কিন্তু কোনো স্ট্রিংয়ের সাইজ আমাদের দেখাচ্ছে না। ওকে, সেটা হচ্ছে পয়েন্টারের সাইজটা দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু এখানে কিন্তু আমরা এই ফুল স্ট্রিংয়ের সাইজটা আমরা এখান থেকে পাবো না। ওকে, সো এখানে আমাদের পাচ্ছি আমরা এই পয়েন্টারের সাইজটা। সো আমাদের এই ডিফারেন্সটা কি বুঝলাম, তাহলে আমাদের পয়েন্টার স্ট্রিং আমরা কোনো ভ্যালুকে চাইলে এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো না, এটা হচ্ছে ইমিউটেবল। এবং আমরা যে সাইজটা যখন আমরা দেখতে যাবো তখন কিন্তু আমাদের এই স্ট্রিংয়ের সাইজটা দেখাবে না, আমাদের এর ক্ষেত্রে কিন্তু এই স্ট্রিংয়ের সাইজটাই দেখাচ্ছিল এখানে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের পয়েন্টারের সাইজটা দেখাবে। এবং পয়েন্টারের সাইজটা ডিপেন্ড করে কম্পাইলার এবং সিস্টেমের উপরে। সো আমারটা 64 বিটের, সো আমারটা 8 বাইটের আমাদের সাইজটা দেখাচ্ছে। ওকে, আরেকটি পার্থক্য হচ্ছে যে আমরা এসটিআর অর্থাৎ এই অ্যারের ভ্যালুটাকে আমরা প্লাস প্লাস করে অ্যাড্রেসের ভ্যালুকে আমরা বাড়াতে পারবো না। আমাদের এটাকে যদি বাড়াতে চাই এবং এই ভ্যালুটাকে দেখতে চাই তাহলে আমরা পয়েন্টের মাধ্যমে এভাবে এসটিআর প্লাস 1 এভাবে করে আমাদের করতে হবে। অর্থাৎ আমরা যদি জাস্ট এভাবে লিখতে চাই যে এসটিআর প্লাস প্লাস, সো এটা পসিবল না, কারণ এটা মানে হচ্ছে এসটিআর ইকুয়াল টু এসটিআর প্লাস 1। সো এটা পসিবল না, কারণ আমরা অ্যাড্রেসের ভ্যালু আমরা এভাবে এসটিআর মধ্যে রাখতে পারবো না। ওকে, সো এটা ইনভ্যালিড। ওকে, সো কিন্তু আমরা পয়েন্টারের ক্ষেত্রে এটাকে প্লাস প্লাস করতে পারবো, কারণ এটা জাস্ট আমরা অ্যাড্রেস আমরা ইনক্রিমেন্ট করতে চাই। সো এই ক্ষেত্রে আমরা এটা করতে পারবো এসটিআর প্লাস প্লাস। ওকে, আমাদের আরেকটি ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে যে এর ক্ষেত্রে আমাদের সাইজ উল্লেখ করতে হবে। সো আমরা এখানে যদি এখানে আমরা ইনিশিয়ালাইজ করেছি, সো আমাদের এখানে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আমরা যদি সাইজটাকে এখানে 5, 6 দেই তাহলে, এবং যদি স্ট্রিংটা যদি আমরা বেশি নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ওভারফ্লো হওয়ার চান্স থাকে। ওকে, সো কিন্তু পয়েন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা নাই। সো আমরা চাইলে এখানে আবার আমরা প্রিন্ট করতে পারি পিটিআর মধ্যে, আবার অন্য সাইজের আমরা স্ট্রিং নিতে পারি। যেমন আমরা এটাকে আবার প্রিন্ট করব। সো আমি এখানে পিএসটিআরে আমি এসটিআর এটার মধ্যে আমি রাখলাম ওয়ার্ল্ড এই কথাটা। ওকে, সো এখন যদি আমি প্রিন্ট করি কোনো প্রবলেম হবে না, কারণ এখানে কোনো সাইজের কোনো প্রবলেম হচ্ছে না। সো আমরা জাস্ট এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, তারপরে ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। সো সাইজের কোনো এখানে প্রবলেম নেই। তাহলে এখন আমরা দেখি যে অ্যারে স্ট্রিং এবং পয়েন্টার স্ট্রিং এর মধ্যে কি কি পার্থক্য আমরা পেলাম। ফার্স্ট হচ্ছে মিউটেবিলিটি, অর্থাৎ অ্যারে স্ট্রিং হচ্ছে মিউটেবল এবং পয়েন্টার স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। অ্যারে স্ট্রিংকে আমরা বলতে পারি ক্যারেক্টার স্ট্রিং, আর পয়েন্টার স্ট্রিংকে আমরা বলতে পারি স্ট্রিং লিটারেলস। ওকে, সো অ্যারে স্ট্রিংকে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু পয়েন্টার স্ট্রিং এর ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারবো না। ওকে, সো এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর অ্যারে স্ট্রিং এর ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমরা এ তারপরে ইন্ডেক্স 2 এটার ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারছি। সো আমরা যখন পি দিচ্ছি তখন এই এল এর জায়গায় পি হয়ে যাচ্ছে, আর পয়েন্টার স্ট্রিং এর ক্ষেত্রে এটা এরর দেখাবে। ওকে, সেকেন্ড পার্থক্যটা কি, মেমোরি লোকেশন। তো অ্যারে স্ট্রিং অ্যালোকেট করে মেমোরি স্ট্যাক মেমোরিতে। সো অ্যারে স্ট্রিং আসলে মেমোরি অ্যালোকেট করে, কিন্তু পয়েন্টার স্ট্রিং কি হয়, এটা রিড অনলি মেমোরি লোকেশনে সেটা স্টোর হয় এবং পয়েন্টারের মাধ্যমে আমরা সেই লোকেশনেরকে আমরা পয়েন্ট করে থাকি। তারপরে পার্থক্য হচ্ছে মেমোরি অ্যালোকেশন এবং এফিসিয়েন্সি।
অ্যারে স্ট্রিং এর ক্ষেত্রে মেমোরি অ্যালোকেট হয়ে থাকে কন্টিগুয়াস ভাবে এবং আমাদের ইজিলি এটাকে ম্যানেজ করতে পারি আমরা এবং এটাতে কাজ করতে পারি। কিন্তু কোনো মেমোরি যদি আমাদের কাজে না লাগে, সো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, মেমোরি স্পেসটা ওয়েস্ট হচ্ছে। সো পয়েন্টার স্ট্রিং এর ক্ষেত্রে আমরা ডাইনামিকভাবে মেমোরি অ্যালোকেট করছি এবং সেটা শেয়ারেড মেমোরি স্পেসে সেটা স্টোর হচ্ছে। সো সেটাকে আমরা বারবার রিউজ করতে পারতেছি। সো আমাদের মেমোরি ওভারহেডটা রিডিউস হচ্ছে। সাইজ লিমিটেশনের ক্ষেত্রে অ্যারে স্ট্রিংয়ে আমাদের ম্যাক্সিমাম সাইজ অফ স্ট্রিংটা উল্লেখ করে দিতে হয়, অর্থাৎ কতগুলো ক্যারেক্টার আমরা স্ট্রিং দিতে যাচ্ছি সেটা আমাদের উল্লেখ করে দিতে হয়। আর পয়েন্টার স্ট্রিং ক্ষেত্রে আমরা ডাইনামিকভাবে সেটা করতে পারি। পয়েন্টার দিয়ে কীভাবে ডাইনামিকভাবে মেমোরি অ্যালোকেট করতে হয় সেটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। সো আশা করি আজকে আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে যে অ্যারে স্ট্রিং এবং পয়েন্টার স্ট্রিং এর মধ্যে পার্থক্য কি। সো কারো কথা কিছু বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্টে জানাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।